তৃণমূলের পার্টি অফিসের মধ্যে এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সমস্ত অভিযোগ নিয়ে ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভে বসেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, ওই অভিযুক্ত নেতার উপর শাসক দলের নেতা মন্ত্রী থেকে প্রশাসন সকলের সমর্থন রয়েছে, তাই তিনি এরকমের কাজ করতে সাহস পান। অবিলম্বে নারায়ণগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। যারা গিয়েছে, নির্যাতিতা মহিলা একসময় বিজেপি করতেন। তৃণমূলের মকরামপুর দলীয় কার্যালয়ের কাছে ওই মহিলার স্বামীর একটি ওষুধের দোকান রয়েছে। ওই মহিলা বিজেপি করার অপরাধে গত কয়েক বছর ধরেই তার স্বামীকে নানাভাবে হেনস্থা এবং দোকান বন্ধ করে দেওয়া হতো বলে অভিযোগ। এর থেকে নিস্তার পাওয়ার জন্য মহিলাকে প্রস্তাব দেওয়া হয়, তাকে বিজেপি ছাড়তে হবে। নির্যাতিতার স্বামীর দাবি, একসময় আমার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, কিন্তু তিনি আর এখন বিজেপি করেন না। এই মুচলেখা তৃণমূলের পার্টি অফিসে জমা দিতে গিয়ে স্ত্রী ধর্ষণের শিকার হন। পার্টি অফিসে তখন লক্ষ্মী শেঠ এবং এক বয়স্ক তৃণমূল কর্মী শক্তি ভূঁইয়া ছিলেন। লক্ষ্মী শেঠ দরজা লাগিয়ে দিয়ে আমার স্ত্রীর উপর পাশবিক অত্যাচার করে, ধর্ষণও করা হয়। লক্ষ্মী শেঠকে সহযোগিতা করে শক্তি ভূঁইয়া। ঘটনার পরই এক তৃণমূল কর্মী তার মায়ের সঙ্গে ওই পার্টি অফিসে যান। ঘটনা নিয়ে ভিডিও করেন ওই তৃণমূল কর্মী। অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো, হাত জোড়ার কি আছে? চলো চলো, এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে, অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো। ইস, ঘটনা দেখে ফেলায় তৃণমূলের এক অঞ্চল নেতা ও তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলার পরে তৃণমূল কর্মী হামলাকারীদের বিরুদ্ধে সরব হন। মাকে এসে এখানে হসপিটালের উপরে হাত তুলো গায়ে করে তোরা লুচালেন, তোরা এত কিছু কারবার করছো, তার উপরে আবার এ করলু তোরা। হ্যাঁ, তুই সেখানে এত সব কারবার করছো, এসে এখানে আবার হাত তুলুটু মার গায়ে। হ্যাঁ, তোরা সবাই মিলে